হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনার প্রিয়জনদেরকে নিয়ে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি এমএস ওয়ার্ড 2019 এর উপর নতুন একটি ভিডিও সিরিজ শুরু করছি। আপনি যদি আমার দেওয়া প্রতিটা ভিডিও ভালো করে ফলো করেন, আপনি এমএস ওয়ার্ডের মাস্টার হয়ে যাবেন। আমি এখানে প্রতিটা ভিডিওতে প্রতিটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব এমএস ওয়ার্ড 2019 এর ফাইল টেপ নিয়ে। এটি হচ্ছে পার্ট 2। সো আমি রবিন আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিন। এখন একে লাইক করেন এবং একটু নিচে চলে আসেন, এখানে নাইস ভিডিও লিখে একটি কমেন্ট করে দিন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা দেবো ফাইল মেনুতে কি কি অপশন রয়েছে। যদি আপনি একদম বিগিনার লেভেলে থাকেন তাহলে প্রথম ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এটা হচ্ছে পার্ট 2। সো আমি এই ফাইলটি ওপেন করছি। সো ইন্টারফেসের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বেসিক আলোচনা করেছি। আজকে আমরা ফাইল মেনু নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট যে অপশনটি আসতেছে হোম ট্যাব। হোমের মধ্যে রয়েছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখানে ক্লিক করলে আপনি একদম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে, যেটা আপনি চাইলে কন্ট্রোল এন দিয়েও আনতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট 2, আবার যখন কন্ট্রোল এন দিবেন ডকুমেন্ট 3 হয়ে গেল। তার মানে কি নতুন নতুন একটা ফাইল ক্রিয়েট হচ্ছে। আমি কেটে দিচ্ছি, এটা 2 1 তিনটে কেটে দিলাম। কেটে দেওয়ার পর জাস্ট প্রথম আমরা যে ফাইলটা ওপেন করেছিলাম এটাই আছে আমাদের কাছে। দেন দেখেন আরো কিছু ফাইল দেওয়া আছে। মোর টেমপ্লেটে ক্লিক করলে আপনি এখানে আরো অনেকগুলো ফাইল টেমপ্লেট পেয়ে যাবেন, যেগুলো আপনি এডিট করে খুব দ্রুত কাজগুলো করতে পারবেন। ওকে, দেন হোম ট্যাবের নিচে অপশনে রিসেন্ট আমরা লাস্ট যে বিষয়ের উপর কাজ করেছি বা যে ফাইল আমরা ওপেন করেছি এখানে মাইক্রোসফট ওয়ার্ডে, তো এখানে প্রত্যেকটা রয়ে গেছে। ওই ফাইলগুলো এখানে দেখাবে। প্রিন্টের মধ্যে হচ্ছে সাপোজ আপনি, যেমন আমি রবিন আমার টিউটোরিয়াল পারপাসে এই ওয়ার্ড ফাইলে নিয়েছি। যখনই আমি কাজ করবো এটা দিয়ে কাজ করব, এটা আমি পিন করে দিলাম। যার জন্য পিন করাতে এটা আমি যদি রিসেন্ট আরো অন্য কোনো ফাইল নিয়েও কাজ করি এটা অলওয়েজ উপরের দিকে থাকবে। এই দুইটা ফাইল, এই দুইটা আমার পিন করা আছে। সো এখানে যে অনেকগুলো পিন থাকে বা অনেকগুলো ফাইল ডকুমেন্ট থাকে, হয়তো এলোমেলো হয়ে যেতে পারে, বাট প্রিন্টে ক্লিক করলে যে করে ফাইল আপনি প্রিন্ট করবেন এই কোডটা এখানে শুধু দেখাবে। শেয়ার উইথ মি, এটা আপাতত প্রয়োজন নেই। দেন আমরা যাচ্ছি নিউতে। নিউ যেটা আমরা অলরেডি দেখেছি হোম ট্যাবের মোর টেমপ্লেট থেকে। সো নিউটা এখানে দেখার কিছু নেই। দেন হচ্ছে ওপেন সে সেম হোমের মধ্যে কাজ করছে। রিসেন্ট ফাইল, আমরা যে ফাইলগুলো রিসেন্টলি কাজ করেছি ওইগুলো এখানে দেখাচ্ছে। এখানে রিসেন্ট সিলেক্ট করা আছে এবং ফোল্ডার, ফাইলগুলো আমাদের কোন ফোল্ডারে আছে সেটাও এখান থেকে বুঝতে পারছি। দেন শেয়ার উইথ মি, এটা এখন প্রয়োজন নেই। OneDrive পার্সোনাল, আপনার যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। এখানে আপনি যখন কোনো কাজ করবেন চাইলে আপনি OneDrive-এও সেভ করে রাখতে পারবেন যদি আপনার পিসিতে নেট কানেকশন থাকে। সমস্ত ফাইল আপনাকে কম্পিউটারে সেভ করতে হবে না, জাস্ট ব্যাকআপ রাখার জন্য মূলত এটা ইউজ করা হয়। যদি আপনার হটমেল, আউটলুক যেটাই হোক না কেন মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকে তাহলে এটা লগ ইন করে নেবেন, আর না থাকলে নো নিড। দেন হচ্ছে দিস পিসি, আপনার পিসিতে কোথাও কোনো ফোল্ডার আছে সেভ করা, আপনি যদি ওপেন করতে চান তাহলে দিস পিসিতে ক্লিক করার সাথে সাথে আপনার সি ড্রাইভে চলে যাবে, কম্পিউটারের হার্ড ডিস্কে চলে যাবে। সেখান থেকে আপনার ফাইলটা যেখানে রাখা আছে সেখান থেকে চাইলে আপনি ওপেন করতে পারবেন। যেহেতু আমার ডেস্কটপে আছে তো ডেস্কটপে ক্লিক করলাম, তারপর যে ফাইলটি নিয়ে আমি অলরেডি কাজ করতেছি, সো একটা ফাইল এখানে আছে, একটাই ক্লিক করলে এটাই ওপেন হবে পুরো। যেহেতু ফাইলের মধ্যে কিছু নাই, ওপেন। দেন হচ্ছে অ্যাট আ প্লেস, এটা OneDrive ইন্টারনেটের কথা বলতেছে। যদি ইন্টারনেট কানেকশন থাকে আপনার মেলটা অ্যাড করলেই OneDrive এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে এটা বাদ। দেন হচ্ছে ব্রাউজার হচ্ছে আপনার কম্পিউটারে কোথায় কোন ফোল্ডারে কি ফাইল কোথায় ফাইলটা রাখা আছে সেটা খুঁজে ওপেন করার জন্য মূলত ব্রাউজার গিয়ে ওপেন খোঁজা হয়। দিস পিসি এখান থেকে বুঝতে পারেন, বাট এটা হচ্ছে বেটার ব্রাউজার থেকে করাটা। ওকে, দেন হচ্ছে ইনফো থেকে আপনার যে ওয়ার্ড ফাইলটি আছে, যে ডকুমেন্টটি আছে, এটা চাইলে আপনি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন যেন কেউ এটা ওপেন করতে না পারে বা পড়তে পারবে
কোনো এডিট করতে পারবে না। 2 ধরনের পাসওয়ার্ড দেওয়া যায়। এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এখানে বাকি যে বিষয়গুলো আছে দেখার তেমন কিছু নেই। দেন আমরা সেভে যাচ্ছি। লিখে নিচ্ছি। আমি কিছু টেক্সট আনার জন্য এই কাজটি করে থাকি। ইকুয়াল দিয়ে রেন্ট RAND দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এটা ক্লিক করলে কিছু র্যান্ডম টেক্সট এখানে চলে আসবে, যেগুলো স্পেসিফিক কোনো অর্থ বা মিনিং শো করবে না, জাস্ট র্যান্ডম লেখা। সো যেহেতু আমার একটা ফাইল, সাপোজ আমি এটা টাইপ করেছি, আমি কাজ করেছি, কাজ করার পর এটা আমি ফাইল থেকে গিয়ে সেভ করে দিলাম। ওকে, অথবা আপনি Ctrl+S দিয়েও কিন্তু সেভ করতে পারেন। দেন হচ্ছে সেভ এসটা কাজটা কি? সেভ এসটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে অরিজিনাল ফাইল, বাট এটাকে আপনার পুরোটাই কিছুটা এডিট করতে হবে। যেমন লাস্টের যে প্যারাটা আছে এটা আমি রাখতে যাচ্ছি না, এটা আমি কেটে দিলাম। যেটুকু এখন আছে এটা দিয়ে আমি একটা ফাইল সেভ করব, আর আগে যেটা ছিল ওটার মধ্যে থাকবে। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে ফাইলে গিয়ে সেভ এসে ক্লিক করতে হবে। যদি Ctrl+S দেন তাহলে কিন্তু এটাই থাকবে, আগেটা বাদ হয়ে যাবে। সো আগেরটা ঠিক রেখে নতুনটা সেভ করতে হলে অবশ্যই ফাইলে যাবেন, দেন সেভ এস, এখান থেকে ব্রাউজারে যাবেন। এখন কোথায় আপনি সেভ করতে যাচ্ছেন ওই লোকেশনে গিয়ে ফাইলের নামটি সিলেক্ট করে সেভ করবেন। আমি ফাইলের নামটি দিচ্ছি rirobineee2, দেন সেভ। এখন কিন্তু আমার ফাইলটি সেভ হয়ে গেছে আলাদাভাবে। দেখতে পাচ্ছেন rirobineee2, এটা হচ্ছে ডকুমেন্ট একটি, আর একটা ডকুমেন্ট হচ্ছে একটা ডকুমেন্ট আছে আমার, ওইটাও আমি ওপেন করছি এখান থেকে, যেটা ছিল riRobin। তো আমার ভিতরে যে খোঁজার প্রয়োজন নেই, যেহেতু রিসেন্ট ফোল্ডার থেকে আমি ইজিলি দেখতেই পাচ্ছি। এটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। যখন আমি সেভ এস দিয়ে সেভ করলাম তখন কিন্তু আমাদের পরের ফাইলটা সেভ হয়েছে আলাদাভাবে একটা ফাইলে, আর যেটা প্রথম ছিল এটা হচ্ছে ওটা। সেভ এস এর কাজটি হচ্ছে কোনো একটি ফাইলকে পুনরায় ডিফারেন্ট নেমে সেভ করা, কিংবা কিছু এডিট করার পর আগেরটা ঠিক রেখে নতুন একটা ফাইলে সেভ করা, আর কিছু না। আশা করি বুঝতে পেরেছেন। দেন হচ্ছে প্রিন্ট, এটা এখানে যদিও প্রয়োজন নেই। প্রিন্ট লেআউট থেকে আপনি আপনার আউটপুটটা দেখতে পারেন, আপনার যে লেখাটা বা ডকুমেন্টটা আছে এটা দেখতে কিরকম। আর বাকি এখানে যে বিষয়গুলো আছে এটা এখন প্রয়োজন নেই। যদি আপনার প্রিন্টার থাকে এখান থেকে প্রিন্টারটা সিলেক্ট করে দিয়ে প্রিন্ট দিলে ফাইলটা প্রিন্ট হয়ে যাবে। দেন হচ্ছে শেয়ার কাজটা আমরা পরে দেখাবো, এটা আমাদের ধাপে ধাপে সামনে আসবে। এটা মাইক্রোসফট অফিস 2019 এর নতুন একটি ফিচার্স যেটা যোগ করা হয়েছে। শেয়ারের পরে হচ্ছে এক্সপোর্ট, এগুলো প্রয়োজন নেই আপাতত। এক্সপোর্ট, ট্রান্সফর্মে ক্লিক করে এখানে যে বিষয়টি দেখাচ্ছে তা হচ্ছে আপনি যদি ফাইলটি কোনো ওয়েবসাইটে দিতে চান তাহলে ওই ওয়েবসাইট অনুযায়ী ডিজাইনটা কিরকম হবে বা কিরকম দেখাবে সেটা এখানে দেখাচ্ছে। ট্রান্সফর্ম টু ওয়েব পেজ, তো এটা আমাদের প্রয়োজন নেই, এটা দিচ্ছি। দেন হচ্ছে ক্লোজ বাটন, এটাতে ক্লিক করলে আমার ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন দ্যার ইজ নাথিং, এখানে কোনো ওয়ার্ক এরিয়া নেই। সো আপনাকে পুনরায় নতুন একটা ফাইল নিতে হবে অবশ্যই। যাওয়ার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমার সবকিছু অ্যাক্টিভ হয়ে গেছে। আমি আমার পুরো ফাইলটি ওপেন করছি এখান থেকে riRobin। দেন সবার নিচে যেটা হচ্ছে অ্যাকাউন্ট, এখানে দেখা যাচ্ছে আমার অফিস সফটওয়্যারটি অ্যাক্টিভ করা আছে, অফিস পড অ্যাক্টিভেটেড। তো নিচে অ্যাকাউন্ট, ফিডব্যাক, অপশনস, সো ওইগুলো আমরা ধীরে ধীরে, অ্যাকাউন্টে কোনো প্রয়োজন নেই, ফিডব্যাকের প্রয়োজন নেই, অপশনসের কাজগুলো আমরা পরবর্তীতে দেখতে পারবো। সো 2 নম্বর পার্টে আমরা ফাইলের ভিতর যে অপশনগুলো রয়েছে সবগুলো অপশন সম্পর্কে আমরা, ফাইলের মধ্যে যে মেনুগুলো রয়েছে সবগুলো আমরা জানলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট ও লাইক আমাকে আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে। সো অনেক ভালো থাকবেন। পরবর্তী অন্য একটি ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।